আমরা কিন্তু এখানে আন্দোলন করতে আসিনি, আমরা আসছি বোর্ডকে শুভেচ্ছা বিনিময় এবং আমাদের কিছু দাবি দেওয়া, যেই প্লেয়ারগুলো ভুক্তভোগী লোয়ার ক্রিকেট খেলে যারা ভুক্তভোগী তাদের মনের কথাগুলো তুলে ধরার জন্য আসছি। এটা কোনো আন্দোলন না, এদেরকে জাস্ট খালি রিমাইন্ডে দেওয়া যে আসলে আমাদের এই প্রবলেমগুলো আমরা ফেস করি, এইগুলো যেন চেঞ্জ হয় এবং খুব অল্প সময়ের মধ্যে, এই জিনিসটা তাদেরকে বলে দেওয়া। এখন আপনি আপনার যে প্রশ্নটা আবার একটু রিমাইন্ড করেন যে কিভাবে আমরা প্রশ্নটা করতে পারি। আমি ওইটার উত্তরটা আমি দিচ্ছি যে যেহেতু ক্লাব ক্রিকেটের যেটা ব্যাপারটা বলছেন, এই জন্য এখানে স্বচ্ছতা আনার জন্য আমরা যেটা চেয়েছি বিসিবির কাছে, বিসিবির হস্তক্ষেপ যেখানে আশা করতেছি, আমরা চেয়েছি প্রত্যেকটা ক্লাবের সাথে প্রত্যেকটা প্লেয়ার ইন্ডিভিজুয়াল স্ট্যাম্প পেপারে সাইন হবে, সাইনিংটা এবং সাইনিং পেপারটা দুইজনের কাছেই থাকবে, যে আমি যদি অর্থ না পাই আমার লিগাল অ্যাকশন নিয়ে যেতে পারি। এই জন্য এইখানে স্বচ্ছতা এবং এইখানে বিসিবি ক্লাবগুলোকে, যেহেতু বিসিবির আন্ডারে সমস্ত ক্লাব, সিসিডিএম এর আন্ডারে, যেহেতু সেই কারণে বিসিবি যেন তাদেরকে নির্দেশ দেয় প্রত্যেকটা প্লেয়ার যেন সেই ক্ষেত্রে তার নিজস্ব অর্থ বুঝে নিতে পারে। জেলা পর্যায়ে দেখা যাচ্ছে আমাদের আসলে এটা হাস্যরস করে অনেকে বলে যে ওয়ার্ল্ড কাপ হয়, মানে 4 বছর পর একবার লিগ হয়। আমি খুলনা ডিস্ট্রিক্টের প্রতিনিধিত্ব করি, তো খুলনা ডিস্ট্রিক্টে গত 16 বছরে 4 বার লিগ হয়েছে। তার মানে বোঝাই যাচ্ছে খুলনার মতো একটা ব্যাপক এত বড় ডিস্ট্রিক্ট, যেখানে বলা যায় ক্রিকেটারদের আতুরঘর, ন্যাশনাল টিমের অনেক ম্যাক্সিমাম প্লেয়ার কিন্তু খুলনা থেকে উঠে। বর্তমান মেহেদি হাসান, মিরাজ, শেখ মেহেদি, নুরুল হাসান সোহানরা কিন্তু খুলনা ডিস্ট্রিক্টের, অথচ খুলনা ডিস্ট্রিক্টের দিকে তাকাবেন 16 বছরে মাত্র 4টা লিগ আমরা খেলেছি। তো আমরা বিসিবির কাছে এই জন্য আমাদের আবদার করেছি, আমাদের দাবিটাদের কাছে পেশ করেছি, যেন আপনারা ডিস্ট্রিক্ট ওয়াইজ যে খেলাগুলো হয় সারা বাংলাদেশব্যাপী যেন ডিস্ট্রিক্টে প্রতিনিয়ত প্রতিটা বছর লিগ চলে, যাতে করে তৃণমূল পর্যায় থেকে ক্রিকেটাররা এসে বাংলাদেশের ক্রিকেটের পাইপলাইনটা স্ট্রং করতে পারে। সেজন্য আমরা তাদের কাছে এই দাবিটা পেশ করেছি এবং এই জিনিসটা সম্পূর্ণতা আসলে অনেক দিন ধরে এইভাবে হয়ে আসছে, একদিনে হয়তো ঠিক হবে না, কিন্তু তারা যদি পদক্ষেপ নেয় আমরা আশাবাদ ব্যক্ত করি যে ইনশাল্লাহ এটা দ্রুত সমাধান হবে। ওয়ালটন টেলিভিশন মাত্র 25,490 টাকায় পাচ্ছেন গুগল টিভি, এবং যারা বসে আছে তারাও যেন পরবর্তী সময়ে খেলতে পারে। ঢাকা প্রথম বিভাগ ক্রিকেট লিগের 3টি ফরম্যাটে খেলা পরিচালনা করতে হবে, T20, 3 ডে এবং 1 ডে। 4 নম্বর হচ্ছে প্রতি বছর ঢাকা লিগের 2য় বিভাগ, 3য় বিভাগ খেলা শেষে ক্রিকেটারদের নিয়ে আলাদাভাবে ক্রিকেট বোর্ডের অধীনে ক্যাম্পিংয়ের ব্যবস্থা করতে হবে। মানে যারা পারফরমেন্স করে থাকেন তাদেরকে খেলা শেষ মানে তাদের খেলা শেষ, তারপরে তারা কোনো অপশন পায় না যে এই তাদের প্র্যাকটিসটা কন্টিনিউ করে যাবে বা প্র্যাকটিস ওরকম ফ্যাসিলিটিসও থাকে না, বোর্ড যেন সেই বিষয়গুলো আমলে নেয়। 5 নম্বর হচ্ছে প্রতি বছর ঢাকা লিগের প্রথম, দ্বিতীয়, তৃতীয় বা বিভিন্ন শ্রেণীর 30 জন করে 90 জন ক্রিকেটারকে বেতনের আওতাভুক্ত করা, যারা প্রিমিয়ার লিগ বা টপ লেভেলের ক্রিকেট খেলে থাকেন, নট অনলি প্রিমিয়ার লিগ, যারা ফার্স্ট ক্লাস লিস্টে এবং বাংলাদেশ বিপিএল ইত্যাদি গ্রেডের ক্রিকেট খেলে থাকেন, তাদের থেকে যারা ফার্স্ট ডিভিশন, সেকেন্ড ডিভিশন এবং থার্ড ডিভিশন বা কোয়ালিফাই, এদেরকে অনেক বেশি পার্থক্য থাকে অর্থনৈতিক বিষয়টাকে দেখা যায় তাদের থেকে এদের পার্সেন্টেজ খুবই কম, যেই জন্য এরা এই জিনিসগুলা ভুক্তভোগী হয় প্রচুর পরিমাণে। তারা ক্রিকেটই খেলবে না গিয়ারসি কিনবে না প্র্যাকটিসই করবে, এইটা একটা প্রবলেমে পড়ে যায়। নাম্বার 6 ক্রিকেট বোর্ডের প্রত্যেক প্লেয়ারের সিলেকশন কমিটির মেধাভিত্তির মাধ্যমে মূল্যায়ন করতে হবে এবং এখানে স্বজনপ্রীতি বা কোনো ফোন আলাপ, কোনো সুপারিশ থাকতে পারবে না, মানে জিনিসটা যেন ফেয়ার হয়। ঢাকা লিগের ক্লাবের সাথে ক্রিকেটারদের চুক্তি স্ট্যাম্প পেপারের মাধ্যমে সম্পন্ন করতে হবে এবং উভয় পক্ষের কাছেই উক্ত চুক্তিপত্রের কপি থাকতে হবে। কোনো ক্রিকেটার যদি তার চুক্তিপত্র অনুযায়ী ক্লাব থেকে সঠিক সময় পারিশ্রমিক না পায়, তাহলে অবশ্যই ভুক্তভোগী ক্রিকেটারদের পারিশ্রমিকের দায়িত্বভার ক্রিকেট বোর্ডকে নিতে হবে। ঢাকা 8 নম্বর, হ্যাঁ ম্যাচগুলো 3 দিনের ক্রিকেটের ম্যাচের মাধ্যমে পরিচালনা করতে হবে। এবং 9 নম্বর হচ্ছে আম্পায়ারিং এর মান অবশ্যই ভালো হতে হবে এবং আম্পায়ারদের জবাবদিহিতা নিশ্চিত করতে হবে এবং খেলা পরিচালনার জন্য ভালো মানের বল এবং ভালো মানের উইকেট, যেটা বাংলাদেশে অনেক বেশি নিড, এই জিনিসটা করতে হবে। 11 নম্বর হচ্ছিল বাংলাদেশের প্রত্যেক জেলার ক্রিকেট লিগ প্রতি বছর সঠিক সময়ে 50 ওভার এবং একটি T20 টুর্নামেন্টের মাধ্যমে গঠন করতে হবে বা শুরু করতে হবে, খেলা চালিয়ে যেতে হবে। 12 নম্বর বাংলাদেশ ক্রিকেট বোর্ডের অধীনে চাকরিরত কোনো কোচ ক্রিকেট বোর্ডের বাইরে কোনো প্রাইভেট একাডেমির সাথে কাজ করতে পারবে না, এটা মোস্ট ইম্পর্টেন্ট একটা কথা সকল ক্রিকেটারের। তো এরপর আমাদের 13 নম্বর প্রজেক্টটা পড়তেছে আমাদের রিয়াজুল ভাইয়া। ঢাকা প্রথম বিভাগ ক্রিকেট লিগের প্রত্যেকটি ম্যাচ, প্রিমিয়ার লিগের ম্যাচ বিসিবির ইউটিউব চ্যানেলের মধ্যে সরাসরি সম্প্রচার করতে হবে। ক্রিকেটার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনকে নতুন করে পুনর্গঠন করতে হবে, কোয়াপকে সম্পূর্ণ স্বাধীনভাবে ক্রিকেটারদের স্বার্থে কাজ করতে হবে।
বিসিবি রেজিস্টার্ড কোনো ক্রিকেটার ইনজুরিতে আক্রান্ত হলে ক্রিকেটারদের চিকিৎসার দায়িত্ব নিতে ক্রিকেট বোর্ডকে এগিয়ে আসতে হবে। 16-17 বলো 16-17। তৃতীয় বিভাগ বাছাই ক্রিকেট প্রতি বছর সঠিক সময় মাঠে গড়াতে হবে। নাম্বার 17 সকল ফ্র্যাঞ্চাইজি লিগে প্লেয়ার অকশন সহ ক্রিকেটারদের উন্মুক্ত রাখতে হবে। সব ক্রিকেটারদের। এটা হচ্ছে আমাদের 17টি দাবি বাংলাদেশ 64 জেলা ক্রিকেটার্সের পক্ষ থেকে। এটা নিয়ে আমাদের কোনো দাবি আপাতত নেই। ফ্যাসিলিটিস বাড়ানোর জন্য আমরা বলে আসছি যে আমাদের প্র্যাকটিস ফ্যাসিলিটিস এবং মাঠে যেন আরও বেশি মাঠে প্র্যাকটিস করতে পারি সেই বিষয়ে আমাদের দাবি আছে। ওখানে মাঠ ফ্যাসিলিটিস বাড়াবে, বাট কিডস এবং গিয়ার্সের বিষয়ে আমরা কোনো কিছু তাদেরকে বলিনি, বুঝছেন? খেলার মাঠ বাড়ানোর ব্যাপারে হ্যাঁ, এটা আমাদের তাদের প্রতি ইয়ে আছে যে প্র্যাকটিস ফ্যাসিলিটিস বাড়াতে হবে, নট খেলার মাঠ, প্র্যাকটিস ফ্যাসিলিটিস। এখানে দেখেন একাডেমিতে যখন বিপিএল খেলা হয় এই একই একাডেমিতে 6টা টিম প্র্যাকটিস করে বিপিএলের, মানে সকালে 10টা একটা শিডিউল থাকে, 12টা একটা শিডিউল থাকে। অথচ বাংলাদেশ ক্রিকেট বোর্ড কিন্তু চাইলে এরকম আরও 5টা তৈরি করে দিতে পারে, বিভিন্ন জায়গায় প্র্যাকটিসের ফ্যাসিলিটিস করে দিতে পারে। সেই জিনিসটা আমরা চাইছি যে আমাদের যেন প্র্যাকটিস ফ্যাসিলিটিসগুলো বাড়ে, আর সাথে সাথে যদি মাঠও বাড়ে সেটাও আমাদের জন্য আলহামদুলিল্লাহ অনেক ভালো। শেষ, থ্যাংক ইউ।